কিছু কিছু রেসিপি খুব কমন হলেও কিছু মানুষের হাতে বানানো তার স্বাদ যেন একদম অন্যরকম হয়ে ওঠে। আজ বানিয়েছিলাম গাজরের হালুয়া। গাজরের হালুয়া আমি আগেও খেয়েছি, কিন্তু সেদিন আমার দিদিভাইয়ের হাতে খেয়ে এক অদ্ভুত সুন্দর লাগলো। তাই চটপট সেই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। কড়ার মধ্যে দিয়েছি 1 চামচ ঘি। ঘি গরম হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব কাজু। কাজুগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যে কোনো ড্রাই ফ্রুটসকেই একটু যদি সামান্য ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে তার স্বাদ এবং খেতে অপূর্ব সুন্দর লাগে। কাজুগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে রাখব। এরপরে কড়ার মধ্যে যতটুকু ঘি আছে তার মধ্যে আরও সামান্য 5 চামচ মতন একটু ঘি অ্যাড করব। এবারে ঘিটা একটু গলে এলে তার মধ্যে আমি ওই 5 থেকে 6টা মতন গাজর গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করে রাখা গাজরগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। এইবারে গাজরগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। বেশ সময় নিয়েই আমি গাজরগুলোকে অনেকক্ষণ ভেজেছি। যতক্ষণ না গাজরটা একদম মজে যায় ততক্ষণ অবধি ভাজতে হবে। এর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ঘিয়ের মধ্যে গাজরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। গাজরের হালুয়ার টেস্ট কিন্তু ডিপেন্ড করে অনেকটা গাজরের ভাজার ওপরেও, তাই ভালো করে গাজরটাকে একদম ভেজে নিতে হবে। এই দেখুন আমার গাজরটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, গাজরটাও বেশ মজে গেছে। এরপর আমি জাল দিয়ে রাখা দুধ এর মধ্যে দিয়ে দেব। আমার ওই 1 প্যাকেট মতন দুধ লেগেছে। দুধটা আমি আগের থেকেই জাল দিয়ে রেখেছিলাম। একদম ফ্রিজের ঠান্ডা দুধটা না দেওয়াই ভালো, তাতে অনেক সময় হয় কি যে দুধটা কেটে যাওয়ার চান্সেস থাকে। এবার দুধটা দিয়ে আমি ভালো করে এবার গাজরগুলোকে সেদ্ধ হতে দেব। ভাজার সময় আমার অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে, এত সুন্দর করে ভেজে রেখেছিলাম। এবার আমি গাজরটাকে দুধের মধ্যে একটু জাল দিয়ে নেব যতক্ষণ না এটা একটু গাঢ় হয়ে আসছে। তবে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি গাঢ়ও না হয়ে যায়, কারণ কি ঠান্ডা হয়ে গেলে এমনি ওটা একটু জমে যায়। এবার এটা যে যার পছন্দ অনুযায়ী ঘনত্বটা রাখবেন। এবার ভেজে রাখা কাজুগুলো আমি দিয়ে দেব আর দেব খোয়া ক্ষীর। এটা আপনারা চাইলে কালাকাঁদ মিষ্টি যেটা হয় সেটাও দিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে চিনিটার পরিমাণটা, চিনিটা ব্যালেন্স করে দেবেন। আমি এখানে 100 গ্রামের মতন খোয়া ক্ষীর দিয়েছি। এবার খোয়া ক্ষীরটাকে ভালো করে মিশিয়ে নেব। খোয়া ক্ষীরটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে এর টেস্ট কিন্তু ভীষণ অন্যরকম হয়। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি মিল্ক মেড দিচ্ছি চিনির পরিবর্তে। হিসেব মতন দেখতে গেলে ওই বড় চামচের 4-5 চামচ মতন মিল্ক মেড দিয়েছি। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব গাজরের হালুয়ার সাথে। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দেব সামান্য 1 চিমটে নুন, মিষ্টির স্বাদটাকে এনহ্যান্স করার জন্য। এবার আবার একবার ভালো করে মিশিয়ে তৈরি গাজরের হালুয়া। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। নামানোর আগে দেব 1/2 চামচ মতন ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি আমাদের গাজরের হালুয়া। এরপর কুচনো বাদাম আর কিছু গোলাপের পাপড়ি দিয়ে এটাকে ভালো করে সাজিয়ে নেব। শীতের গাজর থাকতে থাকতে এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং সবার সাথে শেয়ার করুন। আর এই ভিডিওটিকে একটি লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার হাবাসুপুর চ্যানেলটিকে সবাই ফলো করবেন। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।